ঝঞ্ঝাই, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের। চোরের মতো হামলা করার মতো বলা আমরা না। যদি কেউ মারতে যাই, ফিরে বেড়াইতে চাই, ঘোষণা দিয়ে যাবে ইনশাআল্লাহ। রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সংকটাপন্ন অবস্থায় 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে গুলি করার ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তাপ ছড়িয়েছে। জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদি। রাজনৈতিক অবস্থান এবং তীব্র ভাষার বক্তব্যের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে প্রায়ই আলোচনায় উঠে আসেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্যের জন্য বিশেষভাবে পরিচিতি পান এই জুলাই যোদ্ধা। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব, আমরা তাদের সাথে যাব। এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকবো, লড়বো না, আমরা জীবন চলে গেল তাদের সাথে শাহবাগে অবস্থান করব। শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষাজীবন শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফোর্স এর শিক্ষক ছিলেন হাদি। বর্তমানে ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন বলে জানা যায়। মাদ্রাসায় পড়ালেখা করায় এবং ভাষা ও পেশার কারণে শিবির বা হিজবুত তাহরিরের কর্মী সন্দেহে ক্যাম্পাস, শ্রেণীকক্ষ সহ বিভিন্ন স্থানে তাকে সন্দেহ ও হেনস্থার শিকার হতে হয়েছে বলে একাধিকবার বলেছেন হাদি। তবে তিনি ও তার সহকর্মীদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হাদি। তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন, একাধিক বইও লিখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদি বলেছিলেন, বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা 2 বছরও ক্ষমতায় টিকতে পারবে না। বিভিন্ন সময়ে সেনাবাহিনীরও সমালোচনা করেছেন হাদি। এর বাইরে তিনি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা, সংস্কার প্রশ্নে সমঝোতামূলক মনোভাব এবং দৃশ্যত পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। চলতি বছর জাতীয় নাগরিক পার্টির ডাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার পর হাদি গোপালগঞ্জ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেন। তার বক্তব্যের ভাষা ব্যাপকভাবে আলোচিত হয়। বিতর্কের মুখে তিনি তার শব্দচয়নকে মুক্তির মহাকাব্য হিসেবে বর্ণনা করেন এবং কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। গত নভেম্বরে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া ও তার মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি।
সম্প্রতি ব্যাপক প্রচার প্রচারণায় তৎপর হয়েছিলেন। প্রতি শুক্রবারে জনসংযোগ করতেন। 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত চলন্ত রিকশায় বসা হাদিকে গুলি করে পালিয়ে যায়। মাথায় ও বাম কানের নিচে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় ওসমান হাদিকে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদি অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় কোমায় চলে যান। প্রচুর রক্তক্ষরণের কারণে তার চিকিৎসায় জটিলতা তৈরি হয়। তারপর রাজধানীর এভারকেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।